আবু বকরের কাছে যেমনই আসা তেমনি আবু বকরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন। তো আবু বকর চুপ থাকলেন, আর আল্লাহ রসুল ওই লোকটার গালি শুনছেন, মুচকি মুচকি হাসছেন। আল্লাহ রসুলের হাসির স্টাইল ছিল দাঁত দেখা যাবে না, এটা রসুলের স্টাইল, হাসার স্টাইল। মুচকি মুচকি হাসছেন আর আবু বকরের দিকে তাকাচ্ছেন। তো এই লোকটার গালের মাত্রা যখন বেড়ে গেল, আবু বকর আর সহ্য করতে পারলেন না গাল, না এই গাল তো আর সহ্য করা যায় না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটাকে পাল্টা গালি দিয়ে বসলো। যাই হোক, কোনো একটা কথা আবু বকর খারাপ ভাষাতে বলল, যেমনই গালি দেওয়া তেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কাছ থেকে লাফ দিয়ে পাল্টা আবু বকরের কাছ থেকে দূরে চলে গেলেন, একেবারে দূরে চলে গেলেন। আবু বকরের মাথা খারাপ, কি ব্যাপার? আল্লাহ নবী এতক্ষণ চুপ মুচকি মুচকি হাসছিলেন, আমি গাল দেওয়া মাত্র আল্লাহ রাসূল চলে গেলেন, মানে ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আবু বকর গেলেন, আবু হুরায়রা গেলেন। আবু হুরায়রা বর্ণনা করছেন হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তো আবু বকর আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুলের কাছে গিয়ে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ওই লোকটা যখন গালি দিচ্ছিল তখন তো আপনি মুচকি মুচকি হাসছিলেন, আমি যেমনই গালি দিলাম তেমনি আপনি পাল্টা আমার কাছ থেকে পাল্টা ফেরত চলে এলেন, মানে ব্যাপারটা কি বুঝতে পারলাম না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর শোনো, ওই যে লোকটা গালি দিচ্ছিল তোমাকে, ওই লোকটা যখন তোমাকে গালি দিচ্ছিল